হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আজকে একটি কৃষকের সবজি বাগানে নিয়ে এসেছি। আসলে কৃষক হচ্ছেন একজন শিল্পী, একজন কারিগর, এবং কৃষি শিল্প হচ্ছে আমাদের সমস্ত শিল্পের মধ্যে অন্যতম। তো দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি খুবই অল্প পরিমাণে, অল্প একটু জমি, প্রায় 6 থেকে 7 শতাংশ জমি হবে। তো এই জমিতে একজন কৃষক চাইলে কত সুন্দরভাবে সাজিয়ে এখান থেকে তার ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারে মাত্র এই 6 থেকে 7 শতাংশ জমি থেকে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা যে গাছগুলি এখন দেখতে পাচ্ছেন এগুলি হয়তো চিনেন, আবার অনেকে চিনেন না। দেখুন খুব সুন্দর ফুল এসেছে। এগুলি হচ্ছে রাজমা গাছ। এই রাজমা একটি জনপ্রিয় সবজি। এটি দেখতে অনেকটা সিমের মতো হয়, এবং যে সবজিটা এখান থেকে পাওয়া যায় সেটি হলো শিম বীজের মতো দেখতে। শিম বীজ সাধারণত গোলাকার হয়, কিন্তু এই রাজমা বীজ একটু লম্বাটি হয়, অর্থাৎ বরবটি বীজের মতো দেখতে, এবং এটি খুবই একটি সুস্বাদু সবজি। তো এখানে কিছু রাজমা গাছ লাগানো হয়েছে। সাথেই দেখুন এখানে, এটা হচ্ছে নাপা শাক। এটি উত্তরবঙ্গের একটি জনপ্রিয় শাক, এবং এটি খেতে খুবই সুস্বাদু হয়। এর পরবর্তীতে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে কিছু টমেটো গাছ লাগানো আছে। টমেটোর খুব সুন্দর ফুল এসেছে, এবং কি কিছু টমেটো গাছে হয়েছে ইতিমধ্যে, আকারে একটু বড় হয়েছে। টমেটো কিন্তু একটু শীতকালীন সবজি, যদিও এই ক্ষেতটি একটু পরিকল্পিত, কিন্তু আসলে এই জমিতে পানি লেগে থাকায় এই জমিটি প্রস্তুত করতে একটু শীতকালটা চলে গেছে। এর পরবর্তীতে আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই দিকটাতে এখানে কিছু রাজমা গাছ আছে। এর পাশে দেখুন আপনারা, এখানে প্রায় 3 সারি একটু করে বাঁধাকপি লাগানো আছে, এবং বাঁধাকপি গাছগুলি খুব সুন্দর হয়েছে, যদিও এখনও বাঁধাকপি তোলার মতো হয়নি। এগুলি আসলে তোলা যাবে। এখানে অল্প পরিমাণে আখ লাগানো আছে। আসলে আখে ফলন পর্যাপ্ত হয়, একটা গাছ লাগিয়ে দিলে দেখা যায় যে সেখান থেকে প্রায় 10-12টি চারা বের হয়। এগুলি মাত্র মাটিতে বসায় দেওয়া হয়েছে। বর্ষাকাল আসলে এখান থেকে খুব সুন্দর আপনারা চারা বের হচ্ছে দেখতে পাচ্ছেন। সেই চারাগুলি থেকে পরবর্তী বছরে অনেক আখ পাওয়া যাবে। এর মাঝখান দিয়ে বাঁধাকপির চারা লাগাই দেওয়া আছে। এর পাশেই যে ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন খুব সুন্দর কিছু ভুট্টা গাছ রোপণ করা আছে, এবং ভুট্টা গাছের সাথেই এখানে সেই উত্তরবঙ্গের বিখ্যাত নাপা শাক লাগানো আছে। এখান থেকে বেশ কয়েকবার শাক তুলে খাওয়া হয়েছে, এখনও অনেক আছে। আর এর বর্ডার দিয়ে লাগানো আছে রাজমা গাছ। আর সামনে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ব্রকলি গাছ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বৃদ্ধি হয়েছে এবং অনেক স্বাস্থ্যবান। এগুলোতে এখন ব্রকলি হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে এগুলো থেকে ব্রকলি পাওয়া যাবে। পাশ দিয়ে দেখুন এক সারি গাঁদা ফুল গাছ লাগানো আছে। এখানে ফুল ফোটা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন ফুলগুলি খুব সুন্দর। দেখুন এখানে একটি সরিষা গাছ হয়েছে, সেই সরিষার ফুল কত সুন্দরভাবে ফুটে আছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু টমেটো গাছ রোপণ করা আছে। সেই টমেটো গাছগুলিতে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসেছে, এবং কিছু ফলও ধরে গেছে অলরেডি। দেখুন কি সুন্দর ফল ধরেছে টমেটো গাছে। টমেটো আসলে খুব সুস্বাদু একটু শীতকালীন সবজি।
অনেকেই এটি পছন্দ করে। টমেটোর চাটনি তো অসাধারণ। এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি পেয়ারা গাছ, একটি না দুটি, এর পাশে আরেকটি আছে। তো এই পেয়ারা গাছগুলি আকৃতি দেখুন, অল্প একটু গাছ, খুব ছোট একটু গাছ, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসেছে পেয়ারার। আপনারা দেখুন, পর্যাপ্ত, প্রায় প্রত্যেকটি ডালেই পেয়ারার ফুল চলে এসেছে, কড়ি চলে এসেছে। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে বেশ কয়েকটি পেয়ারাও ধরেছে গাছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর পেয়ারা ধরে আছে, কিছু ফুল ফুটেছে নতুন করে। এর পাশে কিছু টমেটো গাছ আবারও লাগানো হচ্ছে এখানে, এবং টমেটো গাছগুলিতে খুব সুন্দর ফুল ফল ধরেছে। তারপরে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ধনেপাতা, এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা সংগ্রহ করা হয়েছে। এখন কিছু গাছ রয়ে গেছে। তারপরে যেটা হচ্ছে বেগুন গাছ, এই গাছগুলি থেকে এখনও বেগুন হয়নি। এখানে আরেকটি, এখানে রয়েছে একটি, পাশে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ফুলকপি, এখানে কিছু ফুলকপি গাছ লাগানো আছে। ফুলকপি এখানে ধরে গেছে। আসলে এই ফুলকপিগুলি দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু এগুলি আসলে খুব একটা বড় হবে না সাইজে। এই চারাগুলি বয়স্ক চারা লাগানো হয়েছিল। এই পেয়ারা গাছটিতেও খুব সুন্দর ফুল এসেছে, এবং এখানে অসংখ্য জালি আছে ছোট, একটি পেয়ারা ধরে আছে ছোট্ট। এগুলি হচ্ছে থাই পেয়ারা। এর পাশেই দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে ফুলকপি। এখানে প্রায় 50 থেকে 60টি চারা রোপণ করা আছে ফুলকপির। ফুলকপিগুলি প্রায় হয়ে গেছে, এগুলি আর বড় হবে না, আপনাদেরকে আমি গতকালকে দেখিয়েছিলাম। এর পাশেই হচ্ছে এটি ছোট্ট একটি বেডে তিতকরলা লাগানো আছে। এই তিতকরলাগুলি দেখতে খুব সুন্দর, কিন্তু পোকার কারণে এখান থেকে তিতকরলা সংগ্রহ করাটা খুব কঠিন হয়ে গেছে। দেখুন গাছে তিতকরলা পর্যাপ্ত জালি আছে একেবারে মাটির দিকে। এইগুলি ওই যে দেখুন পোকাতে নষ্ট করেছে। এরপরে ভিতরে অনেক জালি আছে আসলে। এবং ফুল আছে, ছোট্ট একটি মোচা এটি। এখানে পর্যাপ্ত তিতকরলার জালি আছে। এছাড়াও অসংখ্য ফুল ফুটে আছে গাছের মধ্যে, দেখুন খুব সুন্দর। এটি আসলে খুব পরিকল্পিত একটি সবজি বাগান, কিন্তু আসলে জমিতে পানি লেগেছিল, যার কারণে শীতকালে জমিটি রেডি করতে একটু সময় লেগেছে, এবং নতুন করে পরিকল্পনা করতেও কৃষকের একটু সময় লেগে গেছে। যার কারণে ফলন এখনো পর্যাপ্ত পরিমাণে আসেনি এই ক্ষেত থেকে। এরপরে এগুলি হচ্ছে ব্রোকলি, এখানে কিছু ব্রোকলি আছে লাগানো, এর সাথেই বেগুন গাছ আছে এবং মরিচ লাগানো আছে। মরিচের ফুল চলে এসেছে, কিন্তু মরিচ এখনো গাছে ধরেনি যদিও। এগুলো খুবই ছোট গাছ, অল্প বয়সে ফুল চলে এসেছে। এগুলি বেগুন গাছ, মরিচ গাছ, ব্রোকলি, ছোট ছোট বেগুনি চারা, বেগুন, মরিচ। তো এখান থেকে যখন ফলন হবে, আশা করি পর্যাপ্ত ফলন কৃষক পাবে। এরপরে দেখুন এটি হচ্ছে বাঁধাকপি প্রজেক্ট, ছোট্ট একটি বেড এখানে। সাথে দেখুন কিছু বেগুন গাছ লাগানো আছে, বেগুনে ফুল চলে এসেছে খুব সুন্দর, এবং এখান থেকে কিছু বেগুন তুলেছে তারা, এখানে বেগুন ধরে আছে গাছে দেখুন।
দেখুন এখানে একটু বড় হয়ে গেছে প্রায়। এই বাঁধাকপিগুলি আসলে বড় হবে, এখনো মাত্র পাতা বাঁধা শুরু করছে। এগুলি বড় হবে। তো সব মিলাই আসলে খুব সুন্দর একটি প্রজেক্ট। এরপরে পাশে এদিকে কিছু টমেটো গাছ এবং ব্রকলি গাছ লাগানো আছে, আর রাজমা তো আছেই। রাজমা আসলে তেমন একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না, এখানে শুধু বীজ লাগাই দিলেই এখান থেকে ফলন পাওয়া যায়।